হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, দ্যাট ইজ ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক 2026-এর যে সেমিস্টার 3 এক্সামিনেশন, সেই সেমিস্টার 3 এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। দেখো, আমাদের যে WBCHSC বোর্ড, তার তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে আমাদের সেমিস্টার 3 এক্সামিনেশন নিয়ে। তোমরা জানো সেমিস্টার 3 এক্সামিনেশনে আর মাত্র 1.5 মাস মতো সময় বাকি। তাহলে এই মুহূর্তে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট, প্রচুর ক্লাসেস ইত্যাদি সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং চলো আমরা দেখে নিই যে কি নোটিশ এই ক্ষেত্রে পাবলিশ করা হয়েছে। দেখো, আমরা যদি এই বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, এখানে যদি আমি নোটিফিকেশন সেকশনে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেটেস্ট নোটিফিকেশনস এর মধ্যে একটা নতুন নোটিফিকেশন এক্ষেত্রে 15ই জুলাই তারিখে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গাইডলাইন্স টু কন্ডাক্ট সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন 2026। মানে আমাদের এই যে সামনের সেপ্টেম্বর মাসে আমাদের যে সেমিস্টার 3 এক্সাম আসছে ক্লাস 12-এ, তার জন্য কিন্তু একটা নতুন গাইডলাইন এক্ষেত্রে পাবলিশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তাহলে এই নোটিশটার মধ্যে কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, কি কি জিনিস তোমাদেরকে জানতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, তাদের প্রিপারেশনে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা একটা কমপ্লিটলি ফ্রি ব্যাচ রান করছি ইউটিউবে, যার নাম হচ্ছে ফিনিক্স ব্যাচ। এই ফিনিক্স ব্যাচে আমরা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টেরই কিন্তু পুরো সিলেবাস পড়াচ্ছে। তাহলে যারা যারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তারা তো জানোই যে আমরা কিভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি, তাদের প্রিপারেশন চলছে। যারা এখনো অ্যাটেন্ড করা স্টার্ট করনি, তোমাদের যদি প্রিপারেশনে ঘাটতি থাকে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, যে আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমাদের সিলেবাস করার সাথে সাথে আমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর মক টেস্ট দিতে হবে, আমাদের শর্ট ট্রিক্স শিখতে হবে, আমাদেরকে প্রি স্প্যান্ড একটা শর্ট উপায়ে পুরো জিনিসটা রিভিশন করতে হবে, আরো অনেক কিছু। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য রিস্টার্ট ব্যাচে। এই ব্যাচের ক্লাস 15 তারিখ থেকেই স্টার্ট হয়েছে, 15ই জুলাই থেকে। তাহলে তোমরা যারা যারা ক্লাস 12-এর সেমিস্টার 3 এর প্রিপারেশন করছো, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচের প্রাইস এখন জাস্ট 749 রুপিস রয়েছে, কিন্তু সেটা আজকে দ্যাট ইজ 16th অফ জুলাই অবধি ভ্যালিড থাকবে, তারপর কিন্তু সেটা বেড়ে 999 হয়ে যাবে। তাহলে তোমরা যারা যারা এখনো এই ব্যাচে এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে এনরোল করতে পারবে। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টেরই তোমরা কিন্তু সেমিস্টার 3 এর পুরো প্রিপারেশন পেয়ে যাবে। এখানে আমরা তোমাদের থিওরিটাও শর্টে ভালো করে করিয়ে দেবো, এন্ড তার সাথে প্রচুর কোয়েশ্চেন, শর্ট ট্রিক সমস্ত কিছু শেখাবো। এক্সাম্পল, আমি যদি কালকে আমার ক্লাস হয়েছিল একটা, তার তোমাদের পিডিএফটা শো করি, তোমরা এখানে দেখে নাও যে এখানে ক্লাসের মধ্যে কি পড়ানো হচ্ছে না হচ্ছে। আমি এই ব্যাচ সম্পর্কে পরে তোমাদের আরো ডিটেলে বলছি। দেখো, এখানে আমাদের এই যে শুরুর দিকে আমরা তোমাদের থিওরি পার্টটা, কালকে যেরকম আমি কুলম্বস ল ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা পড়াছিলাম, তো শুরুর দিকে আমরা থিওরি পার্টটা ডিসকাস করে নিয়েছি। এন্ড সেটা ডিসকাস করার পর কিন্তু আমরা দেখো এই ক্ষেত্রে আমাদের কোথায় আসছে, এই যে প্রচুর কোয়েশ্চেনও সলভ করেছি। ওকে, তাহলে তোমরা যারা যারা সেমিস্টার 3 এর প্রিপারেশন একটা ভালোভাবে করতে চাচ্ছ, তারা কিন্তু আমাদের এই ব্যাচে এনরোল করার মাধ্যমে একটা দারুণ উপায়ে প্রিপারেশন করতে পারো। তো এই ব্যাচ নিয়ে পরে আরো ডিটেলসে কথা বলছি। এখন চলো আমাদের যে মেইন নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা আমরা সবার আগে দেখে নিই। দেখো, আমাদের কি পাবলিশ করা হয়েছে, আমাদের এক্ষেত্রে বলেছে গাইডলাইন্স টু কন্ডাক্ট সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে এই একটা গাইডলাইন আমাদের পাবলিশ করা হয়েছে। এবং এটা তোমাদের মাথায় রাখতে হবে, এই যে আমাদের গাইডলাইনটা পাবলিশ করা হয়েছে, এটা কি বলেছে, এটা 2026-এর পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য একটা গাইডলাইন বুক। এবং এই যে এই গাইডলাইনটা, সেটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, সমস্ত টিচার, ইনভিজিলেটর, আরো যারা যারা থাকবেন, বিভিন্ন অফিসাররা যারা কিনা এই এক্সামটা কন্ডাক্ট করাবেন, তাদের সবার জন্য এই আমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে। যে পুরো এক্সামিনেশনে কি কি রুল মানতে হবে, কিভাবে কি হবে না হবে, সমস্ত কিছু মেনশন করা রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে তোমাদের স্টুডেন্টদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, সেই সমস্ত কিছু আমি এখানে হাইলাইট করেছি। তো তার মধ্যে থেকে আমার যেগুলো মনে হয়েছে যে তোমাদের স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তাহলে চলো আমরা এই বিষয়গুলো দেখে নিই। বাই দ্য ওয়ে, এই পুরো নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখানে কিন্তু তোমরা জয়েন করার মাধ্যমে এই পুরো পিডিএফটা পড়তে পারো। দেখো, এখানে আমি মার্ক করে রেখেছি যে তোমাদের যে এক্সাম, সেটা কবে স্টার্ট হচ্ছে, সেটা স্টার্ট হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে। সেটা মোস্টলি তোমরা সবাই জানো। এন্ড এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা,
পরীক্ষার টাইমিং সেটা কি, সেটা সকাল 10টা থেকে সকাল 11টা 15 অবধি, দ্যাট ইজ 75 মিনিটস টাইম কিন্তু তোমরা পাচ্ছ পরীক্ষার জন্য। এবং এই 75 মিনিটস টাইম সেখানে তোমাদের ফিজিক্সের 35টা কোয়েশ্চেন করা, ম্যাথমেটিক্সের 40টা কোয়েশ্চেন করা, এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। তাহলে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেই হিসেবে শর্ট ট্রিক শিখতে হবে, সেই হিসেবে সমস্ত কিছু করতে হবে। তো সেগুলো কিভাবে করবে না করবে সেগুলো বলবো পরে, ঠিক আছে? চলো আগে আমরা নোটিশটা ভালো করে পড়ে নিই। দেখো, এটা আমাদের একটা জেনারেল ইনস্ট্রাকশন পাবলিশ করা হয়েছে কিসের জন্য, আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে সেমিস্টার 3 এক্সাম রয়েছে তার জন্য। এবং এখানে কি বলা রয়েছে, অ্যাডমিট কার্ডস ফর সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 for the examination will be published through online mode only। মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই পাবলিশ করা হবে। এবার তোমাদের মাথায় আসবে স্যার অনলাইন মোডে পাবলিশ করলে আমরা ডাউনলোড করব কি করে? তোমাদেরকে ডাউনলোড করতে হবে না। কি বলেছে দেখো, the head of the concerned institutions can download and print the admit cards of their students by visiting the council's portal using login ID and password। মানে তোমাদের স্কুল থেকেই মেইনলি স্কুলের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকবে তিনি লগ ইন করে কিন্তু তোমাদের এই যে অ্যাডমিট কার্ডগুলো সেগুলো ডাউনলোড করে দেবেন, অ্যান্ড তারপর তোমাদেরকে প্রিন্ট আউট দিয়ে দেওয়া হবে। নর্মালি এটা স্কুল থেকেই দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা স্কুলের সঙ্গে একবার কথা বলে নেবে, তাহলে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে কোনো ডাউনলোড করতে হচ্ছে না, স্কুল থেকেই এটা ডাউনলোড করে দেওয়া হবে। সেই সংক্রান্ত বিষয় স্কুল থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখো তারপর কি বলেছে, দ্য এক্সামিনিস will be allowed to enter into the venue or hall and appear in the examination with valid admit card only। যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার কাছে কিন্তু ভ্যালিড অ্যাডমিট কার্ড থাকা অবশ্যই প্রয়োজনীয়, ডিউলি কাউন্টার সাইন্ড বাই দ্য কনসার্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন। এবার ধরো তোমার কাছে অ্যাডমিট কার্ড তো আছে, কিন্তু সেই অ্যাডমিট কার্ডে তোমার যে ইনস্টিটিউশন বা তোমার যে স্কুল তার হেডের সিগনেচার নেই, তাহলে কিন্তু চলবে না। তোমার এই যে অ্যাডমিট কার্ড সেখানে কিন্তু আমাদের স্কুলের যে হেড থাকবে তার কিন্তু সিগনেচারও এক্ষেত্রে থাকতে হবে। অ্যান্ড এক্ষেত্রে কি বলেছে, দে শুড অলসো ব্রিং দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। অ্যান্ড ব্লু অ্যান্ড ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন্স উইথ দেম। যে তুমি পরীক্ষায় কি পেন ইউজ করতে পারবে, শুধুমাত্র ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে পারবে, অন্য জেল পেন বাগেরা কোনো কিছু কিন্তু এই ক্ষেত্রে ইউজ করা যাবে না। তার কারণ তোমরা জানো ওএমআর শিটের মধ্যে পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে ক্লিয়ারলি যে তোমরা ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট যে আমাদের পেনগুলো রয়েছে সেগুলোই ইউজ করতে পারবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট কি বলেছে, দ্য এক্সামিনিস মে অলসো ক্যারি পেন্সিল ইরেজার, ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, এগুলো তোমরা চাইলে নিজেদের সাথে নিয়ে যেতে পারো। এবার কি কি জিনিস একদম নিয়ে যাওয়া যাবে না, দেখো এক্ষেত্রে কোনো রকম প্রিন্টেড বা রিটেন টেক্সচুয়াল মেটেরিয়াল নেওয়া যাবে না, কিটস অফ পেপার নেওয়া যাবে না, প্লাস্টিকের কোনো পাউচ নেওয়া যাবে না, ক্যালকুলেটর দেখো বোল্ডে লিখে দিয়েছে, কারণ অনেকে তোমরা ক্যালকুলেটর নিয়ে মিস করো যে ক্যালকুলেটর নেবো কি নেবো না, ক্যালকুলেটর এই ক্ষেত্রে নেওয়া যাবে না। কোনো রকম পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লক টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, মোবাইল ফোন, কোনো রকম কিছু কিন্তু এক্ষেত্রে নেওয়া যাবে না। তাহলে এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো বলে দিয়েছে যে তোমরা কি কি নিতে পারছো কি কি নিতে পারছো না। তারপর কি বলছে, জেনারেলি নো এক্সামিনি উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন ইন এনি সাবজেক্ট হুইচ ইজ নট মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ডে যেই সাবজেক্টগুলো মেনশন থাকবে তোমরা কিন্তু শুধুমাত্র সেই সাবজেক্টগুলোর জন্যই পরীক্ষায় বসতে পারবে, অন্য কোনো সাবজেক্টের জন্য কিন্তু এক্ষেত্রে বসা যাবে না। নেক্সট আমাদের আর কি জানতে হবে, দেখো আমাদের নেক্সট যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি তোমাদের জন্য এখানে মার্ক করে রেখেছি। এই পেজে তোমাদের খুব একটা বেশি কিছু জানার নেই, নেক্সট পেজে আমরা যাচ্ছি, এখানেও তোমাদের খুব একটা কিছু জানার নেই। হ্যাঁ, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট আমাদের চেঞ্জ কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি। তোমরা জানো যে আমাদের রিসেন্টলি প্রচুর কিন্তু শিক্ষকের এই ক্ষেত্রে কি হয়ে গেছিল, যে আমাদের এক্ষেত্রে বাতিল হয়ে গেছিল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন একটা শিক্ষকের বা আমাদের টিচারের ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার যেহেতু ডেফিসিয়েন্সি রয়েছে স্কুলগুলোতে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের যখন একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় গার্ড দেবেন কারা, সেই পরীক্ষায় ইনভিজিলেটর কারা থাকবে। তো এতদিন কি হতো, উচ্চ মাধ্যমিক লেভেলের যখন পরীক্ষা হতো একমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলের টিচাররাই কিন্তু সেই পরীক্ষায় গার্ড দিতে পারতেন। কিন্তু এই বছর যেহেতু স্বাভাবিকভাবেই আমাদের টিচারের এক ডেফিনিশনসই রয়েছে নাম্বার অফ টিচারের, সেই ক্ষেত্রে কি হতে চলেছে দেখো বলেছে, দ্য ইনভিজিলেশন শুড বি প্রেফারেবলি given by the permanent teachers of the concerned venue and non-participating institutions. However, in case of scarcity, যদি আমাদের এক্ষেত্রে scarcity দেখা দেয়, the permanent teachers of junior high school and in case of severe shortage, যদি খুব বেশি শর্টেজ হয় তাহলে permanent teachers of primary schools may also be deputed in accordance with the permission of the respected district inspector of schools।
মানে কি, তোমাদের এই পরীক্ষার যখন গার্ড দেওয়া হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জুনিয়র হাই স্কুলের যে পার্মানেন্ট টিচাররা এন্ড আমাদের প্রাইমারি স্কুলের যে প্রাইমারি পার্মানেন্ট টিচাররা তারাও কিন্তু এই ক্ষেত্রে গার্ড দিতে পারেন যদি এই ক্ষেত্রে আমাদের ইনভিজিলেটরের শর্টেজ দেখা যায়। তাহলে এই যে এই জিনিসটা, এটা কিন্তু এই বছর একটা নতুন এক্ষেত্রে পাবলিশ করা হয়েছে বা নতুন একটা জিনিস জানানো হয়েছে। কারণ তোমরা বুঝতেই পারছো যে স্বাভাবিকভাবে আমাদের এক্ষেত্রে নাম্বার অফ টিচার্স এর কিন্তু এখন ডেফিসিয়েন্সি রয়েছে। এবার কি বলেছে, অল দ্য এক্সামিনিজ are supposed to take their seats in the examination hall at least 15 minutes before the commencement of examination। যে পরীক্ষা যখন স্টার্ট হচ্ছে, পরীক্ষা তোমার 10টা থেকে স্টার্ট হচ্ছে, তো তোমাকে কিন্তু এই ক্ষেত্রে 9:45 এর মধ্যে তোমাকে কি বলেছে, তোমাকে কিন্তু এই ক্ষেত্রে নিজের যে সিট সেই নিজের সিটে বসে যেতে বলেছে। তোমাদের জন্য রিপোর্টিং টাইম কটা রাখা হয়েছে, সকাল 10টায় পরীক্ষা, তো তোমাদেরকে এই ক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা যাতে সকাল 9টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এবার সেই ক্ষেত্রে তোমাদের 10-15 মিনিট দেরি হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু ওরা গাইডলাইনে বলেছিল তোমাদের 9টার মধ্যে পৌঁছে যেতে অ্যান্ড তোমাদেরকে 9:45-এর মধ্যে নিজেদের সিটে বসে যেতে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমাদের কি কি জানতে হবে তোমাদের এখানে। নেক্সট পেজে আমি চলে আসছি। হ্যাঁ, এখানে দেখো বলেছে ইফ এনি এক্সামিনি ইজ কট উইথ এনি প্রোহিবিটেড আর্টিকেলস। তোমাদের কাছে যদি কোনো রকম প্রোহিবিটেড আর্টিকেল পাওয়া গেল, যেগুলো আমরা আগে দেখলাম যে যেই জিনিসগুলো নেওয়া যাবে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে তোমাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে। তো সেই জন্য কেউ কোনো রকম প্রোহিবিটেড আইটেম নিয়ে যাবে না। ওকে, নেক্সট কি বলেছে, if any of the examinee is found with carrying electronic gadget, কারোর কাছে যদি ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, all his or her examinations as well as enrollment will be cancelled and he or she will not be allowed to appear in the rest of the examination। তাহলে তোমার কিন্তু এক্সামিনেশন এন্ড এনরোলমেন্ট দুটোই ক্যান্সেল হয়ে যাবে এন্ড তুমি কিন্তু আর কোনো এক্সামে এই ক্ষেত্রে পার্টিসিপেট করতে পারবে না, তুমি কিন্তু এক্সামিনেশনে বসতে পারবে না। নান অফ দ্য এক্সামিনিজ উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড অফ এক্সামিনেশন। তুমি যে পরীক্ষা দিতে গেলে, ধরো 10টা থেকে 11টা 15 অবধি পরীক্ষা, তো তোমার ধরো যে 11টার সময় হয়ে গেছে, তুমি ভাবলে যে না আমি বেরিয়ে যাই, সেটা কিন্তু হবে না। যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে 11টা 15 আগে কিন্তু তুমি বের হতে পারবে না। ওকে, তাহলে আরো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু এই যে পরীক্ষার টাইমে কিন্তু তোমরা ওয়াশরুম বা টয়লেটে যেতেও পারবে না। স্ট্রিক্টলি এখানে বলে দেওয়া রয়েছে যে তোমরা কিন্তু পরীক্ষা চলাকালীন সময় এই 10টা থেকে 11টা 15-এর মধ্যে তোমরা কিন্তু ওয়াশরুমেও যেতে পারবে না। তাহলে এই সমস্ত ডিটেলস বা এই সমস্ত জিনিস কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য এই বছর বলা রয়েছে। এবার আমরা আরেকটু আগে চলে আসছি, আরেকটু আগে এসে আমরা দেখছি আমাদের জন্য আর কি কি জানার প্রয়োজন রয়েছে। তো এই ক্ষেত্রে রয়েছে দ্য এক্সামিনেশন ফি ফর সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 ইজ ₹215। যে তোমাদের যে এক্সামিনেশন ফি সেটা কত, সেটা হচ্ছে 215 টাকা। এবং এই ক্ষেত্রে আর কি বলেছে, বলেছে দ্য কাউন্সিল অলসো নোটিফাইড অল দ্য ইনস্টিটিউশনস টু কালেক্ট ₹25 পার এক্সামিনি অ্যাজ দ্য সেন্টার ফি। যে এক্ষেত্রে তোমাদেরকে 215 টাকা এক্সামিনেশন ফি হচ্ছে, তার সাথে কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে 25 টাকা এক্সট্রা কি করতে হচ্ছে, 25 টাকা এক্সট্রা সেন্টার ফি হিসেবে, মানে যেখানে তোমাদের পরীক্ষা হবে সেখানে সেন্টার মেনটেন্যান্সের কিছু ব্যাপার থাকে, তার জন্য 25 টাকা এক্সট্রা এক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হচ্ছে ইন অ্যাডিশন টু এক্সামিনেশন ফি অফ ₹215। তার মানে টোটাল তোমাদের কত পে করতে হচ্ছে, 215 আর 25 মানে তোমাদের 240 টাকা কিন্তু এক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হচ্ছে। এটা কিভাবে কি পেমেন্ট করতে হবে সেটা তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা এখান থেকে বুঝলাম। তাহলে এই যে আমাদের এই গাইডলাইন বুকটা দেওয়া হয়েছে, সেখানে এই যে বিভিন্ন বিষয়গুলো আমি তোমাদের বললাম, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এন্ড মাথায় রাখতে হবে। এই গাইডলাইন বুকের মধ্যে আরো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তোমরা পড়তে চাও, এই গাইডলাইন বুকটা আমি তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে পড়তে পারো। আর এবার তোমাদের একটু প্রিপারেশন সংক্রান্ত বিষয় বলি। দেখো, তোমরা যারা যারা একটা ভালোভাবে প্রিপারেশন করতে চাচ্ছ তাদের জন্য আমাদের যে এই রিস্টার্ট ব্যাচ, সেখানে আমরা তোমাদের খুব ডিটেলে তো বলবো না, কারণ কি এখন আমাদের এত ডিটেলে পড়ানোর মতো সময় নেই যে আমরা তোমাদের একদম ডিটেলে গিয়ে থিওরি পড়াবো। কিন্তু এখন যেই সময়টা রয়েছে সেই সময়ে কিভাবে পড়লে আমরা বেস্ট করতে পারি, যাদের ধরো সিলেবাস কমপ্লিট তাদের কি এখন রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট ইত্যাদি কিছু প্রয়োজন। তো সেই জন্য আমরা সিলেবাসটা এমনভাবে পড়াবো যাদের সিলেবাস কমপ্লিট তাদের রিভিশন হয়ে যাবে। যারা ধরো পিছিয়ে আছো তাদের সিলেবাসটা এইটুকু টাইমে কমপ্লিট করবে কিভাবে সেটা আমরা গাইড করব। কিন্তু মোস্টলি আমরা যেটা এখানে ফোকাস
করছি ম্যাক্সিমাম এই ব্যাচে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস, শর্ট ট্রিক্স ইত্যাদি। তার কারণ কি? তার কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় কিন্তু তোমাকে প্রচুর এমসিকিউ সলভ করতে হবে। আর এমসিকিউ এমনই একটা জিনিস, সেটা দেখে আমাদের সোজা মনে হয়, কিন্তু আমরা যদি ঠিকঠাক প্র্যাকটিস না করি, আমরা যদি প্রপার শর্ট ট্রিক না জানি, তাহলে কিন্তু আমাদের করতে অনেক সময় লেগে যাবে বা আমাদের ছোট ছোট মিস্টেক হবে। তো সেই জন্য তোমরা যারা যারা এই আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে একটা ভালো রেজাল্ট করতে চাইছো, তারা কিন্তু আমাদের এই রিস্টার্ট ব্যাচে জয়েন করতে পারো। রিস্টার্ট ব্যাচে তোমরা কিভাবে জয়েন করবে? রিস্টার্ট ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে, সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নেবে। লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে তোমরা কি করতে পারবে? লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে তোমরা রেজিস্টার করার মাধ্যমে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারবে। এই ব্যাচের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য দারুণ করে পড়িয়ে দেবো, ঠিক আছে? তোমাদের পুরো প্রিপারেশন আমরা করিয়ে দেবো। তো এই ক্ষেত্রে তোমরা যদি আজকের মধ্যে এখানে এনরোল করো, তোমাদের 749 রুপিস ফিস লাগবে, কিন্তু তারপর কিন্তু এই ফিসটা বেড়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে 999 রুপিস। তাহলে যারা যারা এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এনরোল করতে পারো। কারোর যদি কোনো রকমের কোয়ারি থাকে, তোমরা এই নম্বরগুলোতে আমাদের কল করতে পারো, 8918516110। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, বা তোমরা এই নম্বরে কল করতে পারো 9332696485। এগুলো আমাদের ব্যাচের হেল্পলাইন নম্বর। এখানে কল করার মাধ্যমে তোমরা কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারবে। তাহলে আশা করব আজকের যে এই নোটিশটা, সেটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, সেটাকে লাইক করে দিও, এন্ড সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ গাইডলাইনগুলো সবার জন্য জানা খুবই প্রয়োজনীয়। আর আপকামিং বিভিন্ন ভিডিওস, বিভিন্ন ম্যারাথন ক্লাসের সমস্ত কিছু দেখার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট।